নাকি ওই দুই একটা বাড়ছে সেলসিবির দরকার আছে। 56-57 টাকা কোটা নিলে 60 টাকা। কৃষকের মাইর খাবে, কৃষকের লাভ হবে। এদের দাম, আলুর দাম, এই রসুন আদার দাম অনেক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে অনেকদিন পর ঢাকা কাউরন বাজার পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন চালচিত্র। বিশেষ করে আলুর আমদানি কিন্তু আছে, পেঁয়াজের আমদানি নাকি একটু কম, যার জন্য এখনো বাড়ছে। সত্যিকারে বাজার এমনটি থাকবে না আরো বাড়বে, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব। বাজার কোন দিকে যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কি বেচা বিক্রি ঠিকমতো হচ্ছে? ওই যে টুকটাক হয়, খারাপ হলো। এই আড়তদারি চলে এই বেচা বিক্রি দিয়ে? করার কিছু নেই, আল্লাহ পাক যখন যে হালে রাখবো এটাই সন্তুষ্ট থাকবো, এটা মেনে নিতে হবে। আল্লাহর অশেষ কি প্রায়। বাজার যেটা আছে এখনো সহনীয়, কিন্তু এই সহনীয়তে হাটের বাজারের সাথে এখানকার বাজার মিল হচ্ছে? হাটের বাজার এখানকার বাজার এক বাজার একই রকম আছে? মানে শুনছি হাটের বাজার বেশি, এখানে কম। হাটও যেই দাম এখানে এই দাম। হ্যাঁ, ওইটাই তো ব্যাপারীদের ক্ষতি হচ্ছে। বাজার থেকে দেখা গেছে খরচপাতি নাই, চালান গায়েব। আচ্ছা, তার মানে আজকে এখানকার বাজারটা যাচ্ছে কেমন বিভিন্ন মানভেদে পেঁয়াজের? আজকে এখানে আপনার পেঁয়াজ যাইতেছে 52 থেকে হলো 56। এইটা এটা যাইতেছে 53। 53 কোথাকার পেঁয়াজ? পাবনা। পাবনার। আর এই মালটা যাচ্ছে 54 54 নাকি 56? 54 55 54 55। আর এই সাইডের মালগুলো কেমন যায়? 50 51 52। এটা কোথাকার মাল দাদা? ফরিদপুর। ফরিদপুর। আর এই সাইডের মালগুলো? এটা হলো মানিকগঞ্জ। মানিকগঞ্জে যাচ্ছে কত? 50 মোটাটা যাইতেছে 54। 54 টাকা। বাজার অনেকটাই কম, অনেকে বলে বাড়ছে নাকি? ওই দুই একটা বাড়ছে। অন্যান্য সবজি বাজার চাইতে পেঁয়াজের বাজার এখনো হাতের নাগালে। পেঁয়াজ আলুর বাজার এই বছর বাড়বে না, আর বাড়বে না মনে হচ্ছে। মানে কৃষক তো শুয়ে পড়ছে আগেই, এখন নাকি ব্যাপারীদের ক্ষতি হচ্ছে। কিন্তু মানুষের আশা নিয়ে বুক বেঁধে আছে এখন পর্যন্ত। আশাকেই ছাড়ে, যতদিন বেঁচে থাকবে এতদিন আশা করবেই। এবার কি এলসিপিএস কি আসার দরকার নাই আপনি মনে করছেন? এলসিপির দরকার আছে। দরকার আছে মনে হচ্ছে, আরো 2 মাস পরে না, এই 1 মাস পরে হবে। 1 মাস পরে দেখা গেছে বাজার যাবে উল্টা পাল্টা এলসি না হইলে। তাই মনে হচ্ছে, ভাব গতি মনে হচ্ছে। যাক, বাজারে গতিতে যাবে। একটু যদি ঠিকানা বলেন। মোহাম্মদ জামাল মিয়া, 24 নম্বর আড়ত, কারণ বাজার। মোবাইল নম্বর 01718202818। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? এই যে টাকা পয়সা বলতেছেন, ব্যবসা কি মন্দা না ভালো? আলহামদুলিল্লাহ ভাই, আছি মোটামুটি। মোটামুটি আছে, আশা অনুযায়ী হচ্ছে না, তারপর আশায় আছি। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আজকে হাটের বাজারটা কেমন? হাটের বাজার আজকে সহনীয় আছে, গতকালের থেকে একই রকম বলতে গেলে 2-4-20-50 টাকা কম আছে। ওইটা প্রভাব পড়বে না খুব একটা। প্রভাব পড়বে না, তার মানে আপনারা কালকে রেটে বিক্রি করছেন না বাড়ছে একটু? না, একই রেটে বিক্রি করতেছে। একই রেটে বিক্রি করছেন। আজকে এই যে এই মালটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করলাম আপনার হলো পাবনার পেঁয়াজ, ওইটা 54-55। 54-55 বিক্রি করছেন। আর এটা কি সুখসাগর? এটা সুখসাগর। এটা কত বিক্রি করছেন? 48-50। 48-50। আর এইটা? ওটা রাজশাহীর দেশি অরিজিনালটা। কত? এটা বিক্রি করলাম 56-55। 56-55। আর এই যে এইটা মনে আরো ভালো মনে হচ্ছে আমার কাছে। জি, এটা বেশি 58 টাকা, অরিজিনাল পাবনাই রাখি পেঁয়াজ। রাখি পেঁয়াজ দেশি 58 টাকা বিক্রি করছেন। 60ও কি বিক্রি করেন নাকি? জি, 60-300 টাকা পাল্লা। আচ্ছা, আর এই সাইডে মাল কত বিক্রি করছে? 53-54 হাইব্রিড বড় এটা সাইজ। 53-54 হাইব্রিড। আচ্ছা, আর এই দিকের মাল? এটা আপনার হলো ফরিদপুর 50 টাকা বিক্রি করছেন। আচ্ছা, বাজার তার মানে সর্বোচ্চ বাজার আজকে 50 থেকে 60 পর্যন্ত। হ্যাঁ, 60 খুচরা, মানে বস্তা কাটায় আপনার 50 থেকে 56। বস্তা কাটা 56-57, কিন্তু খুচরা নিলে নিচে 60 টাকা। 60 টাকা, ওইটাই, ওই 56-57 টাকা খুচরা নিলে 60 টাকা। 60 টাকা, মানে এখানেও যারা পাল্লা হিসেবে বিক্রি করছে, পাল্লা হিসেবে যারা বিক্রি, তারা 60 টাকা বিক্রি করছে। বাজার যেটা আছে সেটা এখন পর্যন্ত সহনীয়। সহনীয় ভাই। এখন কি কৃষকের লাভ হচ্ছে? না, কৃষকের লাভ হচ্ছে না। আর ব্যাপারীদের? ব্যাপারীরা তো আছে কোন রকম ডাল ভাত খায়। আর আপনারা তো আড়তদার হিসেবে বিক্রি করছেন? না, আমি কিনেই বিক্রি করি। কিনে বিক্রি করছেন, মানে তার মানে আপনি রিস্ক নিয়ে বিক্রি করছেন? হ্যাঁ, রিস্ক নেই। যারা আড়তদারি নিয়ে ব্যবসা করে তাদের রিস্ক নেই? না, তাদের রিস্ক নেই। তাদের কম বেশি রিস্ক নাই, বেশি রিস্ক নাই, সব ব্যাপারীর উপর দিয়ে যায়। ব্যাপারের উপর দিয়ে যায়।
বেশি পাইলে ব্যাপারী পাই, কম পাইলে ব্যাপারী। এটা হলো বাস্তবতা। এটাই বাস। বাজারে গতিতেই যাচ্ছে। বাজার কি বাড়বে সামনে? বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। কমার সম্ভাবনা এরকম দেখা যাচ্ছে না। না, আর কি কমবে, কমই আছে। কমই আছে। এটা কেউ যদি বলে এই বাজার অনেক একটু বেশি, এটা ভুল ধারণা। প্রিয় দর্শক ভাই, একটু যদি ঠিকানা বলেন। কারণ বাজার, সিটি কর্পোরেশন মার্কেট, পাকা বিল্ডিং, 25 নম্বর আউট, কুতুবপুর বাণিজ্যালয়। মোবাইল আমি মোহাম্মদ রিমন মোল্লা, 01738250298। ধন্যবাদ ভাই। আজকে বাজার যাচ্ছে কেমন? বাজার যাচ্ছে 55, 56, 57। 57। একদম বড় মালটা দেশি পাবনার 57। 60 টাকাও নাকি যাচ্ছে শুনছি। হ্যাঁ আছে, একদম হাত পাছায়। ওটা বাজার না, মানে দুই একটা বাজার আছে। মানে পাবনার পেঁয়াজ 57 টাকা আজকে। 50-52। কিন্তু সোনাপুরের যেটা একদম বাছাই কি, তো ওইটাও তো 57 টাকা যায়। 60 টাকা, 57 টাকা। লিগ্যাল তো 55, 56 বাজার কি এমনটি থাকবে আশা করা যায়? এইরকমই থাকবি, ইত্যাদি নিচে নামবে না। এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা পরিচয় 56 টাকা কেজি। এখানে আনা পর্যন্ত হ্যাঁ, বিক্রি হচ্ছে কত এটা? 55 টাকা, 55। এ কি কন, এটা দিবেন 55 টাকা দিয়ে? এ কি কন, এটা কি ক্রস নাকি নাকি দেশি? পাবনার ক্রস। একের পেঁয়াজ, একদম সেই পেঁয়াজ। এটা 55 টাকা বিক্রি করছেন। ভালোটা নাকি 60 টাকা যায়? মনে 60 টাকা বাজার আছে ভালোটা, বড় বড় আরো নাকি? তো আমি 60 টাকা বাজার কারণ বাজারে। তাই? আর ফরিদপুরের মাল কেমন যায়? ফরিদপুরের বাজার ওই বেটা ফালা রয়েছে, আমার বাজার খাই দিয়ে কত 52 টাকা বিক্রি করে। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাম তো কমাই দিচ্ছেন। হ্যাঁ, কমাই দিছি। আর কত কমাই দিবেন আরো আপনারা? 2-3 টাকা কমাইলাম। এ কি বলেন? আবার জিগে পাবলিক খাইয়া বাসু। এই গুলার আলুর মতো দাম বানায় ফেলে দিচ্ছেন, হিমাগারের আলু। পাবলিক গনে খাইয়া বাসু, গনে পাবলিকের খাম বলি আলু খাও, আলু খাও। লসে ভাগে কি আপনারা দিচ্ছেন, না হিমাগার পার্টি দিচ্ছে, না কৃষক দিচ্ছে? বাজারের অনুযায়ী বাসে কিনে হইতেছে। বাজার অনুযায়ী বেচা কিনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থা চললে একদম হতায় পড়বো কৃষক যারা। কিছু করার না, পরিস্থিতি খারাপ। হিমাগার পার্টি জি। এমনটি হচ্ছে কেন? সবজির দাম তো অনেক বেশি, আলুর ফলন বেশি, আমদানিও বেশি। ফলন মানে উৎপাদন বেশি হয়ে আছে, হিমাগারেও বেশি আছে, এই জন্যই দামটা কম, বাড়ছে না সহজেই। পারবো না, আর পারার সম্ভাবনা নাই। আপনারা একদম শুয়ে ফেলে দিলেন ভাই, একদম গ্যারান্টি দিয়ে দিলাম। আজকে সত্যিকারে বিশেষ করে বিক্রমপুর আলু যাচ্ছে কত? বিক্রমপুর আলু বর্তমানে বিকতেছে 13 থেকে 14। 13 থেকে 14। এটা গোলার আলু না হিমাগার আলু? হিমাগার স্টোরের আলু। আর গোলার আলু গোলার আলু নাই, শেষ আছে বলে কিছু 12 টাকা বিক্রি হয়। কালকে পর্যন্ত শেষ। এই যে 12 টাকা কেজি এটা বলে বিক্রি হচ্ছে, এই যে এটা এটা রেট ফেল পড়ছে গেছে। আরে যা চলে এটাই তো লাভ। আর রাজশাহী আলুর খবর কি? রাজশাহী 16 টাকা। রাজশাহী 16। আর ভালো মাল কত যায় রাজশাহীর? ভালো মালটা 16 টাকা রাজশাহী। 17 টাকা বলে যায়। 17 টাকা দিয়ে একটা হিসাব না, পাইকারি হিসাব। পাইকের হিসাব মানে ওইটা কি ইয়া মাল, মাথি আলু? না না, তাহলে তোর পাইলাম একটা দুইটা দিয়ে দিলাম। দিলাম, যার পছন্দ হলো তার কাছে একটু আদরান একটা বেশি নিলাম। তাহলে বাজার একদম এইভাবেই বাজার থাকবে। খুব খারাপ। মানে এটা খুবই খারাপ, মানুষ অনেক ক্ষতি। অনেক ক্ষতি। মানুষের আশার জায়গা থেকে নিরাশায় পরিণত হচ্ছে। সামনে বার কি হয় একটু ঠিকানা বলেন। মেসাজ মকারেরাস 3 নম্বর ঘর, পাকা মার্কেট। মোবাইল 07112784445। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি হালো কিকত কেমন? মোটামুটি খুব ভালো না, খুব খারাপও না, মিডিয়াম কোয়ালিটি চলে। যে বাজার, এই বাজারে তো কৃষক উপকৃত হচ্ছে না। এখন কৃষকের মাইর খাবে, কৃষকের লাভ হবে না, বুঝলে? কৃষকের নতুন করছে 5,000, বেচারা দিয়ে 3,000, কৃষক বাঁচবে কিসে? পেঁয়াজেরও যে অবস্থা, রসুনের একই অবস্থা, আলুর একই অবস্থা, আলুরও একই অবস্থা। ব্যাপারই কি শেষ? ব্যাপারী বাইসে আছে কোনো রকমে। ব্যাপারী তো বান্ধাই করে না, ব্যাপারীরা রানিং ব্যবসা করে, কিনে আর বেচে এই। কিন্তু গৃহস্থরা শেষ হবে। আজকে নাটোরের অবস্থা কি? নাটোরের অবস্থা বর্তমানে 3,000-3,100 টাকা মাথা। আর এখানকার অবস্থা? এখানকার ওই 3200-3300 মাথা। মাথা 3200-3300। 3300 হলে তো কেজি বেশি পড়ে। 82 টাকা বলে, 80 থেকে 82। তাই জি জি, আজকে কারণ বাজারে 80 থেকে 82 মাল 80 থেকে সর্বোচ্চ মাথা। সর্বোচ্চ মাথা। আর এই কোয়ারশনের খবর কি? পোয়া 65 থেকে 70 টাকা। 65 থেকে 70। কোয়ারশনই ভালো। পোয়াটাই ভালো, পোয়াটা বেশি চলতেছে।
এলসি রসুন যাচ্ছে কত? এলসি এলসি তো নাই, চায়না রসুন আছে। ওই তো এলসি মানে চায়না রসুন, চায়না রসুন 120 টাকা। 110 থেকে 20-25 পর্যন্ত মাত্র। হ্যাঁ 25 পর্যন্ত আছে। জি। চায়না রসুনই মানুষ খায়, চায়না খায় মোটামুটি অর্ধেক লোক, শহরের লোক অর্ধেক লোক চায়না খায়, আর গ্রামের লোক চায়না খায় না, চায়না তো চিনেই না। চিনেই না, এটা হচ্ছে আসল কথা। চায়না খাবি কি করে? আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? হইতে আছে, কম বেশ হইতেছে আর কি মোটামুটি। বাজার কেন যেন ঠান্ডা ঠান্ডা লাগতেছে? অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা। এবছর কি এরকম ঠান্ডা যাইবো? মালের দাম অনেক কম, অনেক কম, মানে পেঁয়াজের দাম, আলুর দাম, এই রসুন আদার দাম অনেক কম। কিন্তু সবজির দাম তো বেড়ে গেছে। সবজি দাম বর্ষার দিন তো হয়তো একটু বাড়তে পারে, কারণ বৃষ্টি বাদলের জন্য অনেক জায়গায় মার গেছে, এই কারণে। আজকে এই মালটা কত বিক্রি করেন? এইটা মাল বিক্রি করতেছি 30 টাকা, 130 পাল্লা, 30 হইতে 40 টাকা কিলো। কিলো হ্যাঁ, মানে 1 কেজি 1 কেজি। পাল্লা হিসেবে। পাল্লা আর যদি আমি খুচরা নেই খুচরা নিলে তো একটু বেশি হবে, কত দিবেন? 5 টাকা একটু বেশি হবে কেজিতে। আচ্ছা, আর এই যে কেরালা আদা কত বিক্রি এই করছে? কেরালা বিক্রি হচ্ছে 120 টাকা কিলো, কেজি। 120 টাকা কিলো, কেজি। কেজি। আচ্ছা চায়না আদার খবর কি? চায়না আদার দাম আছে আপনার, ভালোটা আছে 130 হইতে 40 টাকা, ভালোটা, ভালোটা একের মাল। একের মাল। আচ্ছা, আর দেশি রসুন কত বিক্রি করে? দেশি রসুন বিক্রি করতে আছে 95-100 টাকা। এটা 95-100। আচ্ছা, এটাও কি একই? একই। কিন্তু যারা পাইকারি বিক্রি করছে তারা তো আর কম রেটে বিক্রি করছে। তো ওটা তো কম রেটে তারা একটু কমে আনবে, যারা খুচরো বেচবে তারা একটু বেশি দিয়ে বেচবে। ওখানে চলতে আছে 85 কিনলে আপনার 90 টাকা পড়বে। বোর্ড রসুন, বোর্ড রসুন। ওই তো বোর্ডই তো আপনার 90 টাকা গেলে 100 টাকা বিক্রি করতেই হবে। আচ্ছা, হ্যাঁ, তো বিক্রি করতেই হবে। তাহলে আপনারা তো পাইকারি বিক্রি করছেন, খুচরা বিক্রি করছেন, দোনোটাই করি। কিন্তু ওনারা বস্তা ছাড়া বিক্রি করবে না, না না, আর আপনারা পাল্লা বিক্রি আমরা করবেন। পাল্লা বিক্রি করবো। এটাই হ্যাঁ, পার্থক্য। এটাই পার্থক্য। আচ্ছা ধন্যবাদ।